হ্যালো গাইস, কি অবস্থা সবার? সো আজকে আমি আপনাদেরকে শেখাবো অডিও এডিটিং। অডিও কেন এডিট করবেন? ভিডিওর মধ্যে যদি কোনো একটা গান বা ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করে ভিডিও আপলোড করলে সেখানে কপিরাইট চলে আসে। সেটা ইউটিউব বলেন, ফেসবুক বলেন, টিকটক বলেন, এমনকি আমরা যারা ক্যাপকাটে ভিডিও আপলোড করি সেখানে পর্যন্ত কপিরাইটের সমস্যাটা আসতেছে। কপিরাইট ফ্রি গান মিউজিক আছে, তবে সেগুলো ইউজ করার মতো না। আমাদের যে পছন্দের গান মিউজিকগুলো আছে সেগুলো ইউজ করলে কপিরাইট আসে। তো আজকের এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন যে কোনো গান বা যে কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক এডিট করে আপনার ভিডিওতে ইউজ করতে পারবেন। সেটা ইউটিউব বলেন, ফেসবুক বলেন, টিকটক বলেন, এমনকি ক্যাপকাটও। ওকে, অডিও এডিট করার জন্য আমরা ক্যাপকাট অ্যাপসটি ইউজ করব। আপনাদের কাছে না থাকলে অ্যাপসটি প্লে স্টোর থেকে ডাউনলোড করবেন। ডাউনলোড করার পর ওপেন করবেন। ক্যাপকাট অ্যাপসটি ওপেন করার পর নিউ প্রজেক্টে ক্লিক করবেন। এরপরে যে গানটা অথবা ব্যাকগ্রাউন্ড মিউজিকটা এডিট করবেন সেটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে অ্যাডে ক্লিক করবেন। ওকে, এটা হচ্ছে অরিজিনাল গান। এটাকে এডিট করবে। এডিট করার জন্য প্রথমে ভিডিও থেকে অডিওটা আলাদা করতে হবে। সেটা করার জন্য ভিডিও লেটারে ক্লিক করে এখান থেকে টুলসগুলো বাম দিকে সরিয়ে একটা অপশন দেখবেন স্টাক অডিও, এই অপশনটার মধ্যে ক্লিক করবেন। তারপর অডিওটা আলাদা হয়ে যাবে। এরপর অডিও লেয়ারটার উপর ক্লিক করবেন। তারপর নিচে টুলসগুলো একটু বাম দিকে সরিয়ে একটা অপশন দেখবেন স্পিড নামে, এই অপশনটার মধ্যে ক্লিক করবেন। এরপরে এই লাইনটা হালকা কমিয়ে 0.9x রাখবেন। এরপরে উপরে অথবা নিচে একটা অপশন দেখবেন কি পিচ, এই অপশনটা অন করে দিবেন। এটা অন করলে কি হয়, এই যে অডিওটা আছে সেটার কণ্ঠ চেঞ্জ হয়ে যাবে। ওকে, এখানে আরো কাজ বাকি আছে। এখান থেকে টিক আইকনটার মধ্যে ক্লিক করে ব্যাক আসবেন। এরপরে ফিল্টার অপশনটার মধ্যে ক্লিক করবেন। এরপরে এই ভয়েস ফিল্টার থেকে একটু নিচে নামার পরে দেখবেন মাইক হক, এই ফিল্টারটা পেয়ে যাবেন। তো এই ফিল্টারটার উপর ক্লিক করবেন। তারপর একজেসে ক্লিক করবেন, মানে এই ফিল্টারটার উপর আবার ক্লিক করবেন। তারপর এগুলো হালকা হালকা বাড়িয়ে দিবেন। এখন আমাদের এই অডিওটা লোফিসনের মতো হয়ে গেছে। তো এই অডিওটা যদি আপনারা ভিডিওতে ইউজ করলে কখনো কপিরাইট স্ট্রাইক বা ক্লেম আসবে না, যে কেন ইউজ করো না কেন। এখানে আরেকটা ওয়ে আছে, স্পিডে যাওয়ার পরে এটা বাড়িয়ে দিবেন, মানে বাড়িয়ে দিবেন অতটুকু 1.1x করে বাড়াবেন। তো উপরে টিক আইকনে এটা রেখে দিবেন। তারপর টিক মারে ক্লিক করে ব্যাক আসবেন। ব্যাক আসার পরে আবার ফিল্টারে যাবেন। ফিল্টারে যাওয়ার পরে এখন হচ্ছে এই ফিল্টারটা ইউজ করবেন। ওকে, এরপরে স্পুটে ক্লিক করে ভিডিওটা স্পুট করে আপনি যেখানে ইউজ করতে চান সেখানে ইউজ করতে পারবেন। আশা করি কপিরাইটের সমস্যাটা আসবে না।